ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন স্বামী গভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে স্বামী বিবেকানন্দ। 1893 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে স্বামীজি হায়দ্রাবাদে উপস্থিত হইলেন। 13 তারিখে সেকেন্দ্রাবাদে মহবুব কলেজে আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য বিষয়ে সহস্রাধিক শ্রোতার সম্মুখে তিনি এক বক্তৃতা প্রদানপূর্বক স্বীয় বিদ্যাবত্তা, ভারতের অমূল্য সংস্কৃতি ও পাশ্চাত্যের নিকট ভারতের প্রাপ্য সাহায্যাদি সম্বন্ধে সকলকে সচেতন ও সমুৎসুক করিয়া তুলিলেন। ইহার এবং ব্যক্তিগত আলাপ আলোচনাদির ফলে বহু ব্যক্তি তাহার বিদেশ যাত্রার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিলেন। হায়দ্রাবাদ হইতে প্রত্যাগত স্বামীজিকে মাদ্রাজবাসীরা বিপুল সংবর্ধনা জানাইলেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া পুনর্বার পাশ্চাত্য গমনের উপযুক্ত অর্থ সংগ্রহে তৎপর হইলেন। এবারে স্বামীজি তাহাদিগকে বাধা দিলেন না, পরন্তু জগজ্জননীর অভিপ্রায় জানার প্রত্যাশায় মনে মনে প্রার্থনা দিতে নিরত রইলেন। ইতিমধ্যে এক রাত্রিতে স্বপ্নে দেখিলেন শ্রীরামকৃষ্ণদেব সমুদ্র তীর হইতে বরাবর জলের উপর দিয়া অপর কূলের দিকে অগ্রসর হইতেছেন এবং তাহাকেও পশ্চাৎ অনুসরণের জন্য ইঙ্গিত করিতেছেন। পরক্ষণেই নিদ্রাভঙ্গ হইলে মনোমধ্যে এক পরম শান্তি বিরাজ করিতে লাগিল, আর দৈববাণী শোনা গেল, যাও। তথাপি উহাতেই সন্তুষ্ট না হইয়া কলকাতায় শ্রী শ্রী মাকে পত্র লিখিয়া সমস্ত জানাইলেন এবং তাহার আশীর্বাদ চাহিলেন। মাতা ঠাকুরানী বহু দিবস পরে সিংহাস্পদের পত্র পাইয়া একদিকে যেমন আনন্দিত হইলেন, অপরদিকে তেমনি বিদেশে সন্তানের অনিষ্ট আশঙ্কায় অতিমাত্র ব্যাকুল হইলেন। এই দ্বিধাসংকুল চিত্ত শয়ন করিয়া এক রাত্রিতে তিনি স্বামীজিরই অনুরূপ এক স্বপ্ন দেখিলেন ও নরেন্দ্রকে পত্রে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন, অধিকন্তু গমনেরও অনুমতি দিলেন। পত্র পাইয়া স্বামীজির বদন উৎসাহে সমুজ্জ্বল হইল এবং সে আগ্রহ শিষ্যদের মধ্যেও সংক্রামিত হওয়ায় 2-1 দিনের মধ্যেই সমুদ্রযাত্রার সমস্ত বন্দোবস্ত হইয়া গেল। এদিকে স্বামীজির সহিত সাক্ষাতের 2 বৎসর পরে পুত্রমুখ সন্দর্শনে অতিমাত্র আহ্লাদিত ক্ষেত্রীরাজ তাহার দ্বারা পুত্রকে আশীর্বাদ করাইবার মানসে স্বীয় প্রাইভেট সেক্রেটারি জগমোহনজিকে মাদ্রাজে পাঠাইলেন। স্বামীজি যদিও জানাইলেন যে 31শে মে তাহার যাত্রার দিন অবধারিত হইয়াছে, সুতরাং তৎপূর্বে ক্ষেত্রী যাওয়া অসম্ভব। জগমোহন তথাপি ধরিয়া বসিলেন যে বন্দোবস্ত প্রভৃতির দায়িত্ব ক্ষেত্রীরাজের উপর ছাড়িয়া দিয়া অন্তত 1 দিনের জন্য তাহাকে তথায় যাইতেই হইবে। এই নির্বন্ধাতিশয়ে যাইতেই হইল। ক্ষেত্রী হইতে ফিরিবার পথে রাজার অভিপ্রায় অনুসারে জগমোহন বোম্বাই পর্যন্ত সঙ্গে যাইয়া স্বামীজিকে জাহাজে তুলিয়া দিলেন এবং রাজপ্রদত্ত কিঞ্চিৎ বস্ত্রাদিও সঙ্গে দিলেন। 31শে মে 1893 সালে স্বামীজি বিশাল সমুদ্র লঙ্ঘনের জন্য জাহাজে আরোহণ করিলেন। অনন্তর স্বামীজির জীবনের এক অভিনব অধ্যায়। ভারতের জীবনেও তাহাই। এক আত্মবিস্মৃত জাতিকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দানপূর্বক স্বশক্তিতে অবিশ্বাস দূর করা, পরপদাবনত ভারতকে উন্নত মস্তকে বিশ্বসমাজে আপন স্থান অধিকারের জন্য আহ্বান করা, মদদর্পিত পাশ্চাত্য জগতে এক অজ্ঞাতপূর্ব সত্যের অনুসন্ধিৎসা জাগাইয়া সেই সত্যের আকরের প্রতি তাহাদের শ্রদ্ধা আকর্ষণ করা এবং পররাজ্য শোষক বিদেশিদিগকে স্বার্থত্যাগপূর্বক বিজিতের সেবায় নিয়োজিত করা বড় সাহসসাধ্য কর্ম নহে, অথচ ইহাই বিবেকানন্দ জীবনের ধনুর্ভং পণ। কে তখন জানিত যে এই অজ্ঞাতনামা নগণ্য সন্ন্যাসী ভারতে তথা সমগ্র বিশ্বে এক নব ভাবধারার প্রবর্তন করিবেন? কে ভাবিয়াছিল যে সামান্য ধর্ম মহাসভাকে অবলম্বন করিয়া বিশ্বের ইতিহাসে এক চিরস্মরণীয় সমুজ্জ্বল অধ্যায় বিরচিত হইবে? অথচ অবিশ্বাস্য হইলেও
উহা সত্য। মুম্বাই হইতে সিংহল, সিঙ্গাপুর, হংকং ও জাপান হইয়া স্বামীজি প্রশান্ত মহাসাগরের নীলাম্বুরাশি অতিক্রমপূর্বক জুলাই মাসের শেষে সম্ভবত 25/7/93 কানাডা রাজ্যের ভ্যাঙ্কুভার বন্দরে অবতরণ করিলেন এবং তথা হইতে ট্রেনে আমেরিকার অন্যতম বিশাল মহানগরী চিকাগোতে উপনীত হইলেন। তখন বিশ্বমেলা চলিতেছে। দেশ বিদেশ থেকে আগত নরনারীতে তখন চারিদিক কোলাহল মুখর। অজ্ঞাত কুলশীল নিঃসম্বল সন্ন্যাসীর স্থান এখানে কোথায়? অপরিচিত বন্ধুহীন বিদেশে বিবেকানন্দের বজ্রদৃঢ় চিত্ত অকস্মাৎ কাঁপিয়া উঠিল। এই ব্যয়বহুল শহরে স্বল্প অর্থ লইয়া কীরূপে দীর্ঘকাল কাটাইবেন? সংবাদ লইয়া জানিলেন যে ধর্ম মহাসভা হইবে সেপ্টেম্বরে। ততদিন হোটেলে বাস করিলে তিনি নিঃসম্বল হইবেন। তাই অনিশ্চিত নিষ্ঠুর ভবিষ্যতের দিকে নিরাশ দৃষ্টিতে তাকাইয়া কম্পিত হস্তে স্বদেশে লিখিয়া পাঠাইলেন যে তাহাকে হয়তো ব্যর্থ মনোরথ হইয়া ফিরিতে হইবে, সুতরাং অর্থ চাই। ইতিমধ্যে সংবাদ লইয়া জানিলেন যে বস্টনে এত উপলক্ষে ব্যয় কম এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যাও অধিক, কাজেই আপাতত সেখানে যাওয়াই সমীচীন মনে করিলেন। বস্টনের পথে রেলে সৌভাগ্যক্রমে ব্রিজি মেডোস নামক গ্রাম নির্বাসিনী এক বৃদ্ধার সহিত আলাপ হয়। স্বামীজি যেন অকুলে কুল পাইলেন। স্বামীজির গুণে আকৃষ্টা বৃদ্ধা তাহাকে স্বগৃহে লইয়া গেলেন। ব্রিজি মেডোসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্রিক ভাষায় অধ্যাপক শ্রীযুক্ত রাইট মহোদয়ের সহিত আলাপ হওয়ায় তিনি স্বামীজির ধর্ম মহাসভায় যোগদানের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব নিজেও কাঁধে তুলে নিলেন এবং স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে গ্রহণের জন্য মহাসভার কর্তৃপক্ষের নামে চিঠি দিয়া তাহাকে পুনর্বার চিকাগোয় যাইতে বলিলেন। সেই অনুসারে চিকাগোয় উপস্থিত হইয়া বৈষয়িক ব্যাপারে অনভ্যস্ত স্বামীজি দেখিলেন রাইট সাহেব মহাসভার যে ঠিকানা লিখিয়া দিয়াছিলেন তাহা হারাইয়া গিয়াছে। লোকের নিকট সন্ধান করিলেন, কিন্তু সুবিশাল মহানগরে কে কাহার সংবাদ রাখে? ক্রমে সন্ধ্যা সমাগত দেখিয়া নিরুপায় স্বামীজি মালগাড়ি রাখিবার প্রাঙ্গণে একটি প্রকাণ্ড খালি বাক্সের মধ্যে শুইয়া ভগবত চিন্তায় প্রচণ্ড শীতে রাত্রি কাটাইলেন। রাত্রি প্রভাতে হ্রদের ধারে ক্রোড়পতিদের বাটির সম্মুখে অন্ন ও বাসস্থানের অন্বেষণে ফিরিতে লাগিলেন। কিন্তু ইহা তো ভারতবর্ষ নহে যে কেহ ভিক্ষুকের প্রতি দয়াপরবশ হইবে। অবশেষে ক্লান্ত দেহে নিরাশ মনে পথের ধারে বসিয়া পড়িলেন। এমন সময় সম্মুখবর্তী হর্মের দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহিলা আসিয়া জিজ্ঞাসা করিলেন তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা। স্বামীজি বলিলেন, হ্যাঁ, ইহাই যথেষ্ট। স্বামীজি অচিরে শ্রীযুক্ত জর্জ ডব্লিউ হেল মহোদয়ের গৃহে আত্মীয় স্বরূপে সাদরে গৃহীত হইলেন। বিধাতা চোখ ফিরাইয়া চাহিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।